আজকের এই মুহূর্তে আলোচ্য বিষয় সুন্নতে নববী সংক্রান্ত। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন সুন্নত, বিভিন্ন বিষয়ে আহাদিসে মুবারাকা যেগুলো মনকুল আছে, সেই সংক্রান্তে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, হে সমগ্র বিশ্ববাসী, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, তাকে মহব্বত করতে চাও, আর তোমরা যদি চাও আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন, তাহলে তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করো। অর্থাৎ আমার যে সমস্ত সুন্নতগুলি রয়েছে বিভিন্ন বিষয়ে, সেই সুন্নতের উপরে আমল করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। সেজন্য সুন্নত যদি কেউ চায় যে আমি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্য লাভ করব, আমি আশিকে রসুল হব, তাহলে তার জন্য প্রথম শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন অন্তর থেকে ভালোবাসতে হবে, তার সাথে সাথে তার যে বাহ্যিক যে সমস্ত সুন্নতগুলো রয়েছে, সেই সুন্নতগুলো তালাশ করে করে নিজের জীবনে আমলে পরিণত করতে হবে। তার মধ্যে মসজিদ সংক্রান্ত আজকে কিছু সুন্নত বয়ান হচ্ছে যে প্রত্যেক মুমিন 24টা ঘন্টায় প্রায় কমপক্ষে 5 বার তার মসজিদে আসতে হয়, আল্লাহর ঘরে আসতে হয়। সেজন্য মসজিদের সুন্নত। আর মসজিদ এমন একটা আল্লাহর ঘর, এমন একটা জিনিস যে প্রত্যেক মুমিনের অন্তর মসজিদে জড়িয়ে থাকে, মসজিদে তার দিল পড়ে থাকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই কেউ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে সমস্ত মুমিন ভাইদের অন্তর মসজিদের সঙ্গে আটকে আছে, কে মসজিদে যখন আযানের ডাক আসছে মসজিদে এসে তারা নামাজ আদায় করছে, মসজিদের সঙ্গে তাদের একটা গহরা সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়ার তলে তাদেরকে রাখবেন, তাদেরকে জায়গা দেবেন। সেজন্য মসজিদ এমন একটা ঘর, আল্লাহর ঘর, কে এখানে প্রত্যেকটা মুমিন 24টা ঘন্টায় কমপক্ষে 5 বার তাকে হাজিরি দিতে হয়। সেজন্য মসজিদের সুন্নত কে কোনো মুমিন যখন মসজিদে প্রবেশ করবে তো বাওয়াজু হয়ে প্রবেশ করা দরকার। প্রথমে মসজিদের ডান পা দেবে, তারপরে বিসমিল্লাহ পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, তারপর একটা দোয়া আছে, দোয়াটা পড়বে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই দোয়াটা পরিষ্কার মনকুল রয়েছে কি বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। কে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সালাম বর্ষিত হোক। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার গুনাহ খাতাকে মাফ করো, এবং আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। কত সুন্দর দোয়া! কে মুমিন যখন মসজিদে প্রবেশ করছে এই দোয়াটা পড়ছে। এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তো সুবহানাল্লাহ, কত বড় জিনিস হলো এই দোয়া। তারপরে মসজিদে দোয়া পড়ে যখন প্রবেশ করলো তো ইতিকাফে নিয়ত করে নেবে কি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি এই মসজিদে আসি আমি ইতিকাফে নিয়ত করলাম। তো যখনই বান্দা ইতিকাফে নিয়ত করলো, তার বসা, তার এখানে থাকা সব ইবাদতে পরিণত হবে। যদি চুপ করে আপনি বসে থাকে তাও ইবাদতে পরিণত হবে। যদি উচিত না চুপ করে বসে থাকা, কে যতক্ষণ মসজিদে বান্দা থাকবে ততক্ষণ কোনো আমলে থাকা দরকার। সেজন্য 6 নম্বর সুন্নত হলো কে মসজিদে প্রবেশ করার পরে তাহিয়াতুল মসজিদ, মসজিদের একটা হক আছে, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া। যদি মকরুহ সময় না হয় তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি ভালো করে ওযু করলো আর ভালো করে ওযু করার পরে মন দিয়ে প্রাণ দিয়ে 2 রাকাত নামাজ পড়লো, তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়নি, তাহলে এইভাবে যদি নামাজটা সে আদায় করে নেয় তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এত বড় জিনিস। আর ওর সাথে সাথে
তাহিয়াতুল মসজিদ যখন আদায় করলো তো ওর সাথে সাথে মসজিদের তাহিয়াতুল মসজিদও আদায় হয়ে গেল আর নামাজের সওয়াব পাওয়া গেল। এবার মসজিদ থেকে বার হওয়ার কয়েকটি সুন্নত আছে। মসজিদ থেকে যখন কোনো বান্দা বার হবে তো প্রথমে বাম পা দেবে, বাম পা রাখবে। কিন্তু মসজিদ থেকে যখন আপনি বাইরে পা দিচ্ছেন জুতোও পরতে হবে, সেই ক্ষেত্রে আপনি প্রথমে বাম পা বার করে আর বাম চপ্পলের উপরে জুতোর উপরে পাটা রাখুন, তারপরে ডান পা বার করুন, ডান পা বার করে সরাসরি ডান পায়ে চপ্পল দিয়ে দেন। তাহলে প্রথমে ডান পায়ে ডান চপ্পল দিয়ে পরা সুন্নত আদায় হয়ে গেল এবং মসজিদ থেকে প্রথমে বাম পা দিয়ে বার হওয়ার সুন্নত আদায় হয়ে গেল। দ্বিতীয় হলো বিসমিল্লাহ বলে পা বাইরে রাখা, দরুদ শরীফ পড়া ওর সাথে সাথে দোয়া পড়া। রিওয়ায়াত ইবনে মাজার মধ্যে বর্ণিত আছে, বিসমিল্লাহ ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাজলিক। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সালামতি হোক এবং তুমি আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও এবং আমার জন্য ফজল এবং রুজির দরজা খুলে দাও। আমি এই পর্যন্ত যে তোমার ঘরে আবদ্ধ ছিলাম, এখান থেকে যে বার হচ্ছি রুজি রুটির প্রয়োজন রয়েছে, আল্লাহ তুমি আমার জন্য হালাল রুজির দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া, বান্দা মসজিদ থেকে বার হচ্ছে দোয়া পড়ছে, এই দোয়াটা যদি কবুল হয়ে যায় রুজি তার জন্য সহজ হয়ে যাবে, রুজি সঞ্চয় করা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দোয়া দরুদে ইহতেমাম করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর উপর আমল করার তৌফিক নসিব করুন। ওর সাথে সাথে আমরা যে নামাজ পড়ে নিচ্ছি, ফরজ নামাজের পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কী কী দোয়া পড়তেন? 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ছি, তো ফরজ নামাজের পরে সালাম যখন আমরা ফিরলাম তারপরে আমাদের করণীয় কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কি করতেন? এক হাদিসের মধ্যে রয়েছে कि अल्लाह नबी अलैहिस्सलाम যখন ডান দিকে সালাম ফিরিয়ে দিতেন বাম দিকে সালাম ফিরতেন তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দ দিয়ে মুখ দিয়ে আদায় করতেন, তিনবার করতেন। আর এক রিয়ায়তে রয়েছে সালাম ফেরার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এটা পড়তেন। তাও আবার একটা রিয়ায়তে আছে যে সালাম ফেরার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। বুখারী শরীফের রিওয়ায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে দোয়াটা পড়তেন। সেজন্য এই সমস্ত দোয়াগুলো কিছু কিছু দোয়া এমন রয়েছে যেগুলো অহরহ প্রয়োজন আর সব সময় সেগুলো ব্যবহার করতেই হয়। একটু মেহনত করে সেই দোয়াগুলো যদি একবার রটে নেওয়া যায়, মুখস্থ করে নেওয়া যায়, তো মানুষের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্নতের আমল হয়ে যাবে। তারপর অন্য এক রিওয়ায়াতে রয়েছে যে রাসূল পাক আলাইহিস সালাম ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ ফাতিহা পড়তেন। অন্য এক রিওয়ায়াতে রয়েছে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে বললেন, মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নসিহত করছি, যখন তুমি নামাজ পড়ে নেবে ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও কত সুন্দর দোয়া। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে উপদেশ দিয়েছেন আমি তোমাকে একটা তোহফা দিচ্ছি, এই দোয়াটা তুমি পড়বে। এই জন্য এই দোয়াটাও আমরা মুখস্থ নিয়ে পড়বো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। এই দোয়ার অর্থ হলেই আল্লাহ আমি তোমার স্মরণ করব, আমাকে তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আমি তোমার শুকর যাতে আদায় করতে পারি এবং ইবাদতগুলো সুন্দর থেকে সুন্দরভাবে আদায় করতে পারি, তুমি আমাকে তৌফিক দাও। দেখেন কি দোয়া শিখিয়ে দিয়েছেন। কে বান্দা আল্লাহ রসুল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে সুন্দর থেকে সুন্দর, তার জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে, তার জন্য আল্লাহ পাকের কাছে চেন সেগুলো নিতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা ছাড়া কোনো মানুষ একটা জায়গা পৌঁছাতে পারে না। বিনা প্রচেষ্টায় কোনো মানুষ কামিয়াবি রাস্তা দেখেনি, তো বিনা প্রচেষ্টা সে কোনো বান্দা কামিয়াবি কী করে পাবে, সেই জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক নসিব করুন।